বরগুনার পাথরঘাটার বিষখালী ও বালেশ্বর নদীর মোহনায় ইলিশের পোনা শিকারের অভিযোগ উঠেছে স্থানীয় অসাধু কিছু জেলেদের বিরুদ্ধে। নিষিদ্ধ জাল দিয়ে ইলিশের পোনা শিকার করে তা শুটকি হিসেবে বিক্রি করছে তারা। এ বিষয়ে প্রশাসনের তেমন কঠোর নজরদারি না থাকায় সহজেই তা বাজারজাত করছে ব্যবসায়ীরা। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পাথরঘাটার বিষখালী ও বালেশ্বর নদীর মোহনার প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে পাতা হয়েছে নিষিদ্ধ বাধা, গড়া ও বেহুন্দি জাল। এসব জালের ছোট ফাঁসে ধরা পড়ছে ইলিশের পোনা। গত 2 মাসে ঝাটকা ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে ধরা হয়েছে পোনা ইলিশ। পাশাপাশি চাপিলা শুটকি হিসেবে সেগুলো বাজারজাত করা হয়েছে স্থানীয় হাট বাজারে। এ বিষয়ে ওখানকার জেলেদের থেকে সংবাদ সংগ্রহ গেলে সাংবাদিকদের নানা হুমকি দেয় ইলিশ পোনা নিধনে জড়িতরা। গতিতে 2 সেট আইফল ও জায়গায় দেখাও লড়াই বাবা হয় না। এটা আমরা যারা শুটকি করি, অন্যান্য মাছ ইলিশ মাছ এত আর শুটকি করি। কুটি 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 পোনা মারতে আছে, ডেলি চলতেছে এইভাবে। এটা কোস্টগার্ডে দেখে না, এই প্রত্যেকটা বাধা জালেরা গোছ খুঁটা মার দিয়ে এই হরে জাল বাইতেছে। ইলিশের পোনা এভাবে শিকার করতে থাকলে অচিরেই ইলিশ শূন্য হয়ে পড়বে অঞ্চলটি। 25 বুদা পাইছে শুধু ইলিশের বাচ্চা। এরকম যদি ইলিশের বাচ্চা যদি মারিয়ে ফেলায়, ভবিষ্যতে তো ইলিশ মাছ পাওয়া যাবে না। গোপনে এক শ্রেণীর মানুষ ইলিশের পোনা ঝাটকা ধরে রোহিতা চরের এলাকায় শুকানো হয়, শুকিয়ে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চালান দেওয়া হয়। আমাদের মূল্যবান পোনা মাছগুলি যাতে নিধন না হয় সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। অবৈধ জাল দিয়ে মাছ শিকার রোধে কোস্টগার্ড ও পুলিশের সাহায্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই জালগুলোর মাধ্যমে একদিকে পোনা যেমন শিকার হচ্ছে নির্দিষ্ট প্রজাতির, আর অন্যদিকে কিন্তু একই সাথে আরো অনেক প্রজাতির পোনা ধ্বংস হচ্ছে। তো সেগুলো আমরা সবসময় দেখভাল করছি এবং সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসছি। অভিযোগ রয়েছে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের প্রভাবে সঠিকভাবে নজরদারি করতে পারে না স্থানীয় প্রশাসন। দ্রুত ইলিশের পোনা রক্ষা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নিশ্চিতে অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।